সুপ্রিম শুনানির আগে গত 4 দিন ধরে পথে এসএলএসটি শিক্ষকরা। এসএলএসটি শিক্ষকদের 2016 সালের প্যানেল বাতিল হাইকোর্টের শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়। রাজ্য সরকারের কাছে প্রমাণ দিয়ে প্যানেল রক্ষার দাবিতে পথে নেমে বিক্ষোভ এসএলএসটি শিক্ষকদের। 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি অবধি বসেই থাকতে চান, বিক্ষোভ দেখাতে চান তারা, এমনটাই দাবি। রায় বিপক্ষে গেলে ধর্মতলায় টানা বসে থাকতে চান এসএলএসটি শিক্ষকরা। বর্ষ শেষে এবং বর্ষবরণের রাতেও অন্য ধরনের প্রতিবাদের হুঁশিয়ারি। কথা বলবো, অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। অয়ন, অর্থাৎ একেবারে রাস্তায় বসে এই টানা বিক্ষোভ প্রতিবাদ তারা চালিয়ে যেতে চান, এখন এমনটাই দাবি জানাচ্ছেন তারা। একজন নয়, দুজন নয়, 2016 জন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক তারা এখনো জানেন না তাদের চাকরিটা আছে না গেছে। কারণ নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে চলতি বছর 2024 সালের এপ্রিল মাসে এই গোটা প্যানেলটাই খারিজ হয়ে গেছে, নাল এন্ড ভয়েড হয়ে গেছে। একটি নাল এন্ড ভয়েড প্যানেলের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য এই সেগ্রিগেশনটা করা হয়নি। তাই এখান থেকে স্লোগান উঠছে উই ওয়ান্ট সেগ্রিগেশন। এই সেগ্রিগেশনের অর্থ হচ্ছে কারা যোগ্য কারা অযোগ্য তার আলাদা করে তুল্যমূল্য কেস টু কেস বিচার হোক। কারণ যারা এখানে বসে রয়েছেন তারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, আর চতুর্থ দিন তারা এখানে বসে রয়েছেন। এবং আগামী 7ই জানুয়ারি 2025 সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। এই শুনানির আগের শুনানিতে স্টে অর্ডার ছিল, কিন্তু সেই স্টে অর্ডারকে মান্যতা না দিয়ে কলকাতা হাইকোর্ট গোটা প্যানেলটাকে নাল এন্ড ভয়েড বা খারিজ করে দিয়েছে। তাই যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের হিয়ারিং হচ্ছে ততদিন পর্যন্ত এখানে এইভাবে পথে বসে তারা আন্দোলন করছেন। শীতের রাত, প্রচুর মহিলা চাকরিহারা রয়েছেন, তাদের পরিবার রয়েছে, আপনাদের পরিবার রয়েছে। এই অবস্থায় 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টের হিয়ারিং পর্যন্ত আপনারা এখানে বসছেন। যদি সেদিনকে রায় আপনাদের পক্ষে না যায় আপনারা আরও এটাকে লঙ্গার করবেন, কিন্তু সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই আপনাদের পুলিশ বা আদালতের অনুমতির প্রয়োজন হবে। কি করবেন তখন? দেখুন, এই যে আজকে যারা শীতের রাতেও মানে খোলা আকাশের নিচে আমরা বসে আছি, যেসব মহিলাদের কথা বলছেন যে চাকরি হারা, ফ্যামিলি ছেড়ে আসছেন, এরপরে তো জীবন হারা হতে হবে যদি সেরকম হতে হয়। তাহলে যখন হারানোর কিছু থাকে না তখন মানুষ আর কী করবে? আমরা পারমিশন চেয়েছিলাম, পারমিশন আমরা পাইনি, কারণ পারমিশন তারা কিছু কারণে দেননি। যে বিনা পারমিশনে হার্ট অফ দ্য সিটি কলকাতার ওয়াই চ্যানেলে আপনারা যে বসে রয়েছেন, এটা তো কোথাও না কোথাও নিশ্চয়ই প্রতিপদে পুলিশ আসছে, আপনাদের ভিডিও তুলছে, একটা অস্বস্তি জায়গা তো আছেই আপনার। দেখুন, আমরা আমাদের বিক্ষোভ দেখাবই, আমরা আমাদের কর্মসূচি চালাবই, যতক্ষণ আমরা ন্যায় বিচার পাচ্ছি এখান থেকে উঠছি না, উঠবো না। আমাদের যত দূর যাওয়া উচিত, আমরা অনশন করে মরে যেতেও রাজি আছি। এখান থেকে আপনার কাছে আমার প্রশ্ন, বর্ষবরণের যে রাত, আগামীকাল মধ্যরাত, আপনারা বিশেষ একটা কিছু করতে চলেছেন, কি করতে চলেছেন একটু ইঙ্গিত দেওয়া যাবে আমাদের? দেখুন, আমরা যেটা ঠিক করেছি যে 31শে ডিসেম্বরের রাত, মানে যেটা একটা বর্ষবরণের রাত, সবাই উৎসবে মেতে উঠবে, সেখানে লাইটের রোশনাই চারিদিকে ছড়িয়ে পড়বে, সেখানে আমাদের জীবনে অন্ধকারের ছায়া নেমে আসবে। আমরা চাইবো যে সেই রাতে প্রত্যেকটা যত যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা আমাদের সঙ্গে এখানে পায়ে পায়ে মেলাবেন, হাতে হাত মেলাবেন, একসঙ্গে মিলে আমরা প্রতিবাদ জানাবো। আমরা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাবো যে আমাদের জীবনে সেই আশার আলোটা যেন ফিরে পায়। অর্থাৎ আগামীকাল মধ্যরাত 31শে ডিসেম্বর যখন এই পার্ক স্ট্রিট, এই ধর্মতলা, সেখানে হুল্লোড় হবে, নতুন বছর 2025কে স্বাগত জানানোর জন্য কলকাতার আকাশে বাজি ফাটবে, আলোর রোশনাইয়ে গোটা শহর ছেয়ে যাবে। ঠিক সেই মুহূর্ত রাত 11টা 59 এখান থেকে বেরিয়ে অজস্র মোমবাতি হাতে এই ধর্মতলা চত্বর প্রদক্ষিণ করার মতো কর্মসূচিও তারা নিয়েছেন। অর্থাৎ যে বছর 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানিতে তাদের জীবিকা এবং জীবিকা থাকা না থাকা নির্ভর করছে, ঠিক সেই বছর শুরুর মুহূর্তটাতেও অন্য রকমের এক প্রতিবাদের ভাষা শহর কলকাতা দেখবে বলে দাবি করছেন চাকরিহারা এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।